Graceful. আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, হ্যাঁ? আর listen to me very carefully. At first we have got some word meanings and I'm going to share the screen, and today we are going to read a very important lesson, of course, past tense. আচ্ছা একটু শেয়ার করছি, জাস্ট মিনিট। আমি অলরেডি আপনাদের পিডিএফও দিয়েছি, যদি দেখতে প্রবলেম হয় পিডিএফ ওপেন করে নেবেন। আমি একটু, এই তো হয়েছে এবার। ওকে, দেখ অনেকে এখনো জয়েন করে নাই, আশা করি খুব শীঘ্রই জয়েন হয়ে যাবে। আচ্ছা সবাই একটু আমার সঙ্গে বলেন, হ্যাঁ? খুব কমন ওয়ার্ড মিনিং পড়বো, একদম বেশিরভাগ আপনারা জানেন, কিন্তু প্রবলেম হয়ে যায় আমাদের এই দুইটা ফরম্যাটে, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপলে, যাতে এই স্যার প্রবলেমগুলো। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ম্যাম ফর জয়নিং। থ্যাংক ইউ। জি স্যার, so grateful for this. Okay, it's okay, ma'am. No need to be grateful. I'm so happy to that means you are here. And where are your colleagues? All have joined. স্যার ওখানে কি স্যার দেয়া হয়েছে গুগল মিট লিংকটা? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনাদের তো সবাইকে জয়েন করেছি ম্যাম। এই যে আপনাদের গ্রুপ আছে, গ্রুপে তো আমি দিয়েছি। এই যে গ্রুপে গুগল মিটের লিংক দিচ্ছি, আবার দিলাম। এই যে স্যার ওনাদের। ওনাদের দুজনকে কি অ্যাড করা হয়েছে ওই জি জি গ্রুপে? জি, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে আপনার সাথেই আমি অ্যাড করিয়েছি, একসাথে। ও থ্যাংক ইউ স্যার, জি আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম। Welcome, ma'am. Thank you so much, everybody. So we can start our today's lesson. So at the very beginning of the class, turn off your microphones. So একটু microphone off করবেন kindly and listen to me carefully and pronounce after me. আমার সাথে সাথে একটু উচ্চারণ করবেন, হ্যাঁ? আপাতত ক্যামেরা মাইক্রোফোন কেউ অন করবেন না। যদি সম্ভব হয় ক্যামেরা অন করে নেবেন, হ্যাঁ? তাহলে বেটার হবে। সবাই একটু বলেন তো আমার সঙ্গে, নো জানা। সবাই আমার সঙ্গে বলবেন এক তালে। নো জানা, নো, নিউ, নোন। নো জানা, নো, নিউ, নোন। ঠেক নেওয়া, আমি ঠ বলেছি, আমার উচ্চারণগুলো ফলো করবেন, হ্যাঁ? সহজ হবে তাহলে। আবার বলছি, ঠেক নেওয়া, ঠেক, ঠুক, ঠেকেন। ঠেক নেওয়া, ঠেক, ঠুক, ঠেকেন। ফল পড়ে যাওয়া, আমাদের হাত থেকে কিছু পড়ে যেতেও পারে অথবা আমরাও পড়ে যেতে পারি কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ফল। সবাই বলি একটু, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। এরপরে ওয়্যার পরিধান করা, সবাই বলি ওয়্যার পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন। ওয়্যার পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ছাইট তিরস্কার করা, দেখেন এটা চাইট বলিনি, ছ বলেছি, হ্যাঁ? আপনারাও ছ বলবেন। সো এটা হবে ছাইট। সবাই বলি ছাইট তিরস্কার করা, ছাইট, ছিট, ছিড়েন। থ্রো নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারা। থ্রো, থ্রু, থ্রোন। এটা আমরা সারা জীবন ভুল করে থ্রিউ বলে আসছি, এটা কিন্তু থ্রিউ হবে না, এটা থ্রু হবে। আবার বলছি, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। থ্যাংক ধন্যবাদ দেওয়া, থ্যাংক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। এটা কিন্তু থ্যাঙ্কেড বলে ফেলে অনেকে ভুল করে, থ্যাঙ্কেড হবে না, এটা হবে কি থ্যাঙ্কড। এরপরে বিয়ার বহন করা, বেয়ার, বোর, বোর্ন। আবার এখানে ই আছে বলে এটাকে কিন্তু বোর্নি বলা যাবে না, বাংলা উচ্চারণ সহ লিখেছি, এটা হবে বোর্ন। সো বেয়ার বহন করা, বেয়ার, বোর, বোর্ন। কুক রান্না করা, এখানে দেখেন খ বলেছি তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে কিন্তু উচ্চারণ লেখা আছে। সো ইউ হ্যাভ টু ফলো ওয়াইল রিডিং। সো ইটস কুক, নট কুক। কুক রান্না করা, কুক, কুকড, কুকড। এখানেও একটা ভুল করে ফেলে মানুষ, অনেকে বলে কুকেড বলে ফেলে, হ্যাঁ? সো কমন মিস্টেক্স গুলো আমি বলে দিচ্ছি যেন আপনাদের ভুল। হ্যাঁ, ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, একজন মনে হয় দেখতে পাচ্ছেন না তাই না? নাকি অনেকেই দেখতে পাচ্ছেন না? যদি কেউ না দেখতে পারেন বের হয়ে আবার ঢুকবেন, অর্থাৎ কেটে না স্যার, আবার। দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার এখন দেখা যাচ্ছে। একটু মাঝে মধ্যে সমস্যা করতেছে শুধু। আর যদি সমস্যা হয় কেটে আবার ঢুকবেন, ঠিক হয়ে যাবে। হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম এরকম হতে পারে, এরকম গুগল মিটে তো দু এক সময় এরকম প্রবলেম হয়। আর একান্ত যদি নাই দেখতে পারেন, আমি অলরেডি পিডিএফ দিয়েছি, পিডিএফটা ওপেন করে পড়বেন, তাহলে বেটার হবে। আচ্ছা, একটু আমরা সবাই মাইক্রোফোনগুলো একটু অফ করব। মামুনুর রশিদ ভাই, প্রথম লাইনটা আপনি একটু 5 বার পড়ে শোনাবেন, খুব দ্রুত স্টার্ট করেন দেখি।
সবাই একটু শোনেন পড়াটা। জি, বলেন। নো, নো জানা, নো নিউ, নোন। আবার টেক নেওয়া, না 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 টেক না টুক, না, পাঁচবার টেক পাঁচবার হেই। হ্যাঁ না, এটা না, প্রথম ওই লাইনটা। একটাই। হ্যাঁ, একটা কাজ। নো জানা, নো জানা, নো নি, নোন। আবার নো জানা, নো নিউ, নোন। নো জানা, নো নিউ, নোন। নো জানা, নো নিউ, নোন। নো জানা, নো নো নিউ, নিউ নোন। নো। সবাই নো খেয়াল জানা, করেছেন নো মামুন নিউ, ভাই নোন। কিন্তু প্রথম লাইনটা পাঁচবার পড়েছে, তাই না? সো উই অল হ্যাভ টু ফলো দ্য সেম। সো উই শুডেন্ট রিড লেস দেন 5 টাইমস। পাঁচবারের নিচে কেউ পড়বো না, পাঁচবারের বেশিও পড়ার দরকার নেই। সবাই আপনাদের নিজ নিজ ফোনের ভলিউমগুলো কমিয়ে ফেলেন প্লিজ। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। সবাই অর্ধেক করে ফেলবেন ফোনের ভলিউম। এরপর মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলবেন সবাই। এরপরে স্টার্ট করবেন পড়া। প্রত্যেকটা লাইন পাঁচবার শুরু করেন, দেখে স্টার্ট করি সবাই। নো জানা নোনি নো, নো জানা নোনি নো, নো জানা No jana no 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 নো জানা jana নো no নি নো no নো নি no নো jana নি no নো no নি no no সবাই jana পড়বেন no সবাই। jana no no take never take to take and 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 phone 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 ফল পরিবার phone phone job phone 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 পরিবার phone phone ফল করে দেওয়া, phone ফল করে phone দেওয়া, ফল করে দেওয়া দেওয়া, ফল করে দেওয়া, ফল করে দেওয়া, ফল করে ফেলে, ফল করে ফল করে ফল করে দেওয়া, ফল করে ফল করে দেওয়া, ফল ফেল করে দেওয়া, ফল করে দেওয়া, দ্রুত ফল পড়বেন, করে ফেলে, সবাই পড়বেন, ফল সবাই করে প্লিজ। দেওয়া, Right student, right student, right student, student for all, right student, right student, student for all, right student, student. You need to for us, do, right school, you need to for us, do, truth, 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 you need to for us, truth, truth, truth. Thank you, John, John, thank বিহার হয়তো বহন করা বেয়ার বহন করা বেয়ার বল ড্রয়িং বেয়ার বল রান্না করা বেয়ার বল বেয়ার রান্না করা কুক রান্না করা বেয়ার বল কুক রান্না করা কুক রান্না করা রান্না করা কুক কুক রান্না করা কুক ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু মাইক্রোফোনগুলো অফ করে ফেলবেন সবাই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা পড়বো সেকেন্ড ক্লাসে পাস্ট টেন্সের ব্যবহার। হ্যাঁ, এটাও মোটামুটি আমাদের সবার জানা আছে, আপনি জানেন, কিন্তু প্রবলেম হলো না পড়ার ফলে এটা ভুলে গিয়েছেন। পাস্ট টেন্সটা কিভাবে বুঝতে হবে দেখেন। প্রত্যেকটা টেন্স চেনার সহজ একটা উপায় আছে। সেই সেন্টেন্সের একদম শেষে খেয়াল করবেন। শেষে খেয়াল করলেই আপনি ওই টেন্সটা সহজে ধরতে পারবেন। যেমন প্রেজেন্ট টেন্সে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি করি, খাই, ঘুমাই, দেখি। আর এটা হয়ে যাবে করেছিলাম। যেহেতু পাস্ট টেন্স, অতীতকালে আপনি কোনো কিছু করেছিলেন, এটা হতে পারে গতকাল, আজ সকালে, আজ বিকালে। আপনার বাংলা বাক্যটার চেহারা যদি এমন হয় যে আমি কোনো কিছু করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি লিখেছিলাম, তখন সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এবং পাস্ট ইনডিফিনিট যে স্ট্রাকচার আছে একটু খেয়াল করবেন। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ এই আই উই ইউ ইউ এর সঙ্গে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। সো এতক্ষণ যে ওয়ার্ড পড়েছি এর মধ্যে কিন্তু এটা সেকেন্ড ফর্ম। এই যে পাস্ট লেখা আছে দেখেন, এখন যদি এগুলোকে সাথে আপনি আই যুক্ত করেন তাহলে অর্থ হয়ে যাবে কেমন? আই নিউ, আমি জেনেছিলাম।
এরপরে আই টুক আমি নিয়েছিলাম, দেখি আই ফেল আমি পড়ে গিয়েছিলাম, আই ওর আমি পরিধান করেছিলাম, আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, আই চিট আমি তিরস্কার করেছিলাম, আই থ্রু আমি নিক্ষেপ করেছিলাম। তার মানে আপনি যা কিছু করেছিলেন সেটা বোঝাতেই আমরা এই পাস্ট টেন্সটা ব্যবহার করে থাকি। ওকে, সুমন ভাই একবার একটু পড়ে শোনাবেন প্লিজ। সুমন ভাই থ্যাঙ্কস ফর জয়নিং। একটু পড়েন তো সুমন ভাই, দেখি কি লেখা আছে। জি সুমন ভাই একবার পড়ে শোনাবেন প্লিজ। আই ডিড আমি করেছিলাম, ওকে, তারপরে দ্রুত উই পড়বো। ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করি, হ্যাঁ, ডু মানে করা আর ডিড মানে কিন্তু করেছিলাম। তার মানে এই আয়ের সঙ্গে আপনি যে ডিড ব্যবহার করছেন এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, আর প্রথম ফর্ম ছিল কি আই ডু। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। সবাই মাইক্রোফোন ওপেন করে, সুমন ভাই একবার পড়ে থেমে গেছে, আপনারা একবার পড়বেন, দুইবার কেউ পড়বেন না। শুরু করেন দেখি সবাই। ডিসপ্লে মানে খুবই সমস্যা করতেছে, আমি আদার্স হ্যাঁ যেটা আমি করেছিলাম, যেটা আমরা করেছিলাম, ওই ডিড আমরা একবার পরে থেমে যাবে। আচ্ছা একটু যার ডিসপ্লে সমস্যা আছে, ভাইয়ের ডিসপ্লে প্রবলেম হচ্ছে আসলে, আই রোড আমি করেছিলাম। একটু আমি বলছি, একটু ডিসপ্লে তো আমার হাতে নেই আসলে, আপনি কেটে ঢোকেন, যদি একান্তই নাও দেখতে পারেন তাহলে একটু কাজ করবেন। আর সেটা হচ্ছে আপনি পিডিএফটা ওপেন করে নেবেন একটু কাইন্ডলি, হ্যাঁ পিডিএফটা ওপেন করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আই ডিড পড়েছি তাই না, এবার ডিডের জায়গায় দেখেন নিচের ওয়ার্ডগুলো পড়বো, কিন্তু এই ক্ষেত্রে একটা ভুল করে ফেলি। কি, আমি যদি বলি ভাই বলেন তো আমি লিখেছিলাম, ইংলিশটা কি হবে? আপনি বেশিরভাগই বলবে আই ডিড রাইট, এটা কিন্তু রং। আই রোড। ভাই একটু সাবেন ভাই একটু অফ করেন, হ্যাঁ। আচ্ছা আমি কথা বললে অনেকে শুনছেন তো আপনাদের সবার ডিস্টার্ব হবে। আচ্ছা এবার শুনি, এবার কি আছে, রাইট মানে লেখা আর রোট মানে লিখেছিলাম। সো আপনাকে বলতে হবে না আই ডিড রাইট, বলা যাবে না, রাইটের পাস্ট ফর্মে হচ্ছে রোট। সো সরাসরি আপনি ব্যবহার করবেন আই রোট মানে আমি লিখেছিলাম। তাহলে দেখেন আই রোট আমি লিখেছিলাম, অর্থাৎ শূন্য স্থানে এখন রোট বসে আমি পড়ছি, খেয়াল করি। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তুমি লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। সবাই একবার পড়েন দেখি, স্টার্ট করেন প্লিজ। হ্যাঁ পড়েন। আই রোট আমি লিখেছি, উই রোট আমরা পাঁচবার পড়বেন না ভাই, পাঁচবার পড়ছেন, এটা তো একবার পড়বেন, একবার করে পড়ে চলে যাবেন। পাঁচ আই রোট আমি, আই রোট আমি, আই রোট এরকম পড়বেন না। আই উই ইউ সবগুলো দিয়ে আপনি একবার পড়বেন, হ্যাঁ। এরপর ওয়েন্ট দিয়ে বলেন তো দেখি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট আমরা গিয়েছিল, সে গিয়েছিল, তারা গেছিল, গিয়েছিল। ভেরি গুড। আই র্যান, র্যান দিয়ে বলেন, আমি দৌড়িয়েছিলাম, বলেন আই র্যান। আমি দৌড়েছিলাম, উই র্যান I ran, I'm just gonna wait and I'm just gonna you run to the আমি হেঁটেছিলাম, আই ওয়াকড। I walked, আমি হেঁটেছিলাম, আমরা হেঁটেছিলাম, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ম্যাম, আসলে মনে হয় আজকে আমি জানি না বেশিরভাগ আপনাদের নেটওয়ার্ক প্রবলেম কিনা, বাকি সবাই দুই একজন মনে প্রবলেম হচ্ছে, এটা তো আমার হাতে নেই। বাইরে দেখা যাচ্ছে। আমি প্রায় 5 থেকে 7 বার হয়ে ঢুকলাম, কোনোভাবে আসতেছে না স্ক্রিন। আচ্ছা আচ্ছা কষ্ট না করে আপনি, আমি তো পিডিএফ দিয়েছি, এই কারণে আমি আগে পিডিএফ দিয়ে দিই, যদি নেটওয়ার্ক আমাদের হাতে নেই। সো যদি একান্তই প্রবলেম হয় আপনি পিডিএফটা ওপেন করে নেন, আপনি যতক্ষণ বলছেন হচ্ছে না ততক্ষণ আপনি পড়তে পারবেন। হ্যাঁ এটা তো আসলে আমার বা আমাদের হাতে নেই, আপনার হাতে নেই, নেটওয়ার্কের ইস্যু, এটা অনলাইন রিলেটেড যেহেতু, সেহেতু আপনি কেটে ঢোকেন, যদি না হয় তাহলে পিডিএফটা ওপেন করে নেবেন।
তাহলে আপনি সবার সাথে ম্যাচ করে পড়তে পারবেন, না হলে আপনি ওয়েট করলে এটা আপনার সময়। এবার আবার একটু শুনবেন, হ্যাঁ, সাউন্ড শুনতে। মিফতা শুনতে পাচ্ছি, মিফতা কি আছে ক্লাসে? মিফতা, ওকে, মিফতা কি আছে ক্লাসে? মিফতা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? জি স্যার। আচ্ছা, মিফতা একবার পড়ে শোনাতে হবে আমাকে, এই নেগেটিভ ফর্মটা কি লেখা আছে একটু শুনি তো, বলি তো। I don't do, আমি করি না। We don't do, বলো না বাবা। I didn't. আবার বলি, I didn't do. I didn't do, আমি করি না। We didn't do, আমরা করি না। You didn't do, তুমি করো না। You didn't do, তোমরা করো না। He didn't do, সে করে না। She didn't do, সে করে না। They didn't do, তারা করে না। It didn't do, ইয়া করে না। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো, এখানেও একটা ভুল হয়েছে। I didn't do মানে আমি করি না, কিন্তু আমি করি নাই, না হলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। হ্যাঁ, আমি যাই না, I don't go, কিন্তু যদি বলি আমি যাই নাই তখন হয়ে যাবে didn't। সো পড়ার সময় এই নাইটাকে আমরা ঠিক করে দেখবো, আদারওয়াইজ ভুল হবে। সো আর উচ্চারণটা কি হবে? I did not কে আমরা একসাথে didn't বলবো, মিফতা যেমন বলেছে I didn't do, আমি করি নাই। সবাই একবার পড়েন দেখি, স্টার্ট করেন, যত ফাস্ট পড়েন। I didn't do, আমি করি নাই। You didn't do, আমি করি নাই। You didn't do, আমি করি নাই। I didn't do, আমি করি না। We didn't do, আমরা করি না। You didn't do, তুমি করো না। You didn't do, তুমি করো না। He didn't do, সে করে নাই। He didn't do, সে করে নাই। They didn't do, তারা করে নাই। It didn't do, ইহা করে নাই। এবার পড়েন, I didn't write, আমি লিখি নাই, বলেন ফার্স্ট পড়েন প্লিজ। I didn't write. I didn't write, লিখি না। We didn't write, আমরা লিখি না। You didn't write, তুমি লেখো নাই। You didn't write, তোমরা লেখো না। He didn't write, ইহা লেখে নাই। ইহা লেখে নাই। সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, প্রথম যে পার্ট ছিল এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু ছিল, কিন্তু পরের পার্টে এসে কিন্তু আমরা কি পড়ছি? আই ডিডেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম পড়ছেন, তাই না? অর্থাৎ ডিডের পরে আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হতে হবে। অর্থাৎ এখানে বলা যাবে না আই ডিডেন্ট ডিড, হবে না কিন্তু। সো ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, মনে রাখবো। আচ্ছা, এবার আসি আমরা কিছু কোয়েশ্চেন্স পড়ি, তাহলে ছেলেরা। আচ্ছা, এবার দেখি প্রত্যেকটা সেন্টেন্স আমরা বাংলা 5বার করে পড়বো, কেমন? 5 টাইমস করে পড়বেন। যেমন ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? 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 5বার করে। হ্যাঁ, পড়া শুরু করেন, 2 মিনিটে যে কটা পড়তে পারি আমরা। স্টার্ট করেন প্লিজ। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? আমি আমার
ঘর পরিষ্কার না when did you clean the room I clean the room yesterday morning I clean the room yesterday morning I clean the morning গতকাল আমার ঘর পরিষ্কার করেছিলাম did not your ভাই তুমি কি বই কিনো নাই did not your pen তুমি কি বই কিনো নাই did you buy a pen for the market Yes, I bought a pen for the market. did not you made it to orbit for the market আমি বাচ্চা করে made to orbit কিনি did did not didn't you clean তুমি কি পরিষ্কার নাই didn't clean your room no I didn't clean the room না আমি আমার ঘর পরিষ্কার করি না when didn't you clean the room 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 I didn't clean the room no I পরিষ্কার করেছিলেন yes I cleaned my room হ্যাঁ আমি আমার room by the market বাবা হ্যাঁ আমি আমার room একটু মাইক্রোফোন অফ করবো যারা গতদিন বলেন নাই আচ্ছা একটু আর করতে হবে না আপনারা একটু হ্যান্ড রেজ করবেন যারা গত ক্লাসে হাত তোলেন নাই বা বলেন নাই শুধু তারা একটু হাত তুলবেন যারা বলেছিলেন তারা এখন হাত তুলবেন না হ্যাঁ আমি একটু পরে ওনাদের শেষ হলে আমি আপনাদের কাছে আসবো আস্তে আস্তে যারা গত ক্লাসে বলেন না একটু হাত তুলবেন প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও আই এম গোইং টু টক উইথ ইউ যারা বলেছিলেন তারা একটু ওইভাবে না হ্যাঁ রাকিব ভাই দেখেন হ্যান্ড রেজের একটা অপশন আছে নিচে একটু ক্লিক করেন তাহলে আপনি ওপেন করতে পারবেন হ্যাঁ সমস্যা নেই নিচে একটু চিহ্ন আছে দেখেন এই যে হ্যান্ড রেজের চিহ্ন আছে একটু ওপেন করেন তাহলে মানে হ্যান্ড রেজে টাচ করেন তাহলে ওপেন এই তো ভেরি গুড ঠিক আছে দুটো অপশন দেবো আমি আপনাদেরকে কনভারসেশনস অর ট্রান্সলেশনস যদি ট্রান্সলেশনস বলি আচ্ছা যদি ট্রান্সলেশনস বলি তাহলে কি করবেন আমি বাংলা বলবো ইংলিশ করবেন আর যদি কনভারসেশনস দেন তাহলে ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আমি প্রশ্ন করতে পারি অথবা আরেকজনের সঙ্গে আমি আপনাকে কথা বলতে দিতে পারি ওকে সো শুরুতেই আমি কাজল শাহ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন কাজল ভাই দেখেন আমাদের আজকে অপশন ছিল ডিড দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রশ্নের ফর্ম এবং ডাব্লিউএইচ জি কাজল ভাই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আচ্ছা আমি বাংলা বলছি আপনি ইংলিশ করেন হ্যাঁ প্রথমে বলেন তো আপনি কি গিয়েছিলেন ইংলিশটা কি হবে আপনি কি গিয়েছিলেন আপনি কি গিয়েছিলেন হ্যাঁ did you go go হ্যাঁ এখানে ভার্ব ওয়ান হবে যেহেতু ডিড আছে এই জন্য পরের ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে তাহলে বলেন হ্যাঁ আমি গিয়েছিলাম ইংলিশটা কি হবে হ্যাঁ আমি গিয়েছিলাম ইয়েস yes I am going না 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 সাবজেক্ট প্লাস টু পড়লাম এতক্ষণ I went yes I went বলেন yes I going আপনি কখন গিয়েছিলেন yes I going going হবে না ভাই went I went গোয়েন না went আমরা গো এর পাস্ট ফর্ম কি went না এই যে went ব্যবহার করবেন হ্যাঁ went এই যে went আচ্ছা এবার বলেন আপনি কখন গিয়েছিলেন কি হবে ইংলিশটা when did you আচ্ছা আচ্ছা প্রশ্ন বাদ না ওটা বাদ আপনি প্রশ্ন আসতে একটু সময় লাগবে আমি বাংলা বলছি আপনি এখান থেকে ইংলিশ করেন বলেন তো দেখি আমি করেছিলাম ইংলিশটা কি হবে আমি করেছিলাম তাহলে আই বলেন হ্যাঁ আমি জি তাহলে আই ডিড আমি করেছিলাম বলেন তো আই ডিড জি আই ডিড আমি হোমওয়ার্ক করেছিলাম আই ডিড হোমওয়ার্ক আচ্ছা আমি গতকাল হোমওয়ার্ক করেছিলাম আই ডিড হোমওয়ার্ক ইয়েস্টারডে ভেরি গুড আমি গিয়েছিলাম কি হবে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি অফিসে গিয়েছিলাম I went to office. আমি আমার কলিগের সঙ্গে অফিসে গিয়েছিলাম I went to office. My colleague. Yes, আমি দৌড়িয়েছিলাম I ran. আচ্ছা আমি মাঠে দৌড়িয়েছিলাম I ran in the field. আমি সকালবেলা দৌড়িয়েছিলাম
I ran In the morning. Yes, আমি একা দৌড়িয়েছিলাম। I ran Alone. alone. Yes, আমি সাহায্য করেছিলাম। কি বলবো? আমি সাহায্য করেছিলাম। I helped. I helped. আমি তোমাকে সাহায্য করেছিলাম। I helped you. Yes, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। I help you by money. With money বলবেন, হ্যাঁ, টাকা দিয়ে হলে with হবে। I helped you with money. কিছুটা কি বুঝতে পেরেছেন ভাই? কিছুটা কি বুঝে গেছে past tense? জি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হোমওয়ার্ক করলে বুঝে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই নক দিবেন, হ্যাঁ, সমস্যা নেই। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে এবার যাব হচ্ছে রাকিব ভাই। টার্ন অন ইউর মাইক্রোফোন। মাইক্রোফোন ওপেন করে নেন। আপনার চয়েসটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। ট্রান্সলেশনস অর কনভারসেশনস, কোনটা? ট্রান্সলেশনস। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি আপনি প্রশ্ন পারেন কিনা। আপনি কি গিয়েছিলেন? কি হবে? Did you go? আচ্ছা, আপনি কি অফিসে গিয়েছিলেন? Did you go to office? হ্যাঁ, আমি অফিসে গিয়েছিলাম। Yes, I went to office. আপনি কখন অফিসে গিয়েছিলেন? গুড। When did you go to office? আমি সকালে অফিসে গিয়েছিলাম। Yes, I went to office morning. আচ্ছা, আপনি কিভাবে অফিসে গিয়েছিলেন? How? What did you go to office? না, কিভাবে? How? আচ্ছা, how did you go to office? আমি বাসে অফিসে গিয়েছিলাম। I went to office by bus. ওকে, আপনি কার সঙ্গে অফিসে গিয়েছিলেন? With whom? With whom did you go to office? ওকে, আমি একা অফিসে গিয়েছিলাম। I went to office alone. Alone. আপনি কি কিনেছিলেন? What did you buy? না, হোয়াট হবে না। আপনি কি কিনেছিলেন? ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে ডিড দিয়ে শুরু হবে। আপনি কি কিনেছিলেন? Yes, I buy. না, আগে বাংলাটা বলেন। আপনি কিনেছিলেন? Did you buy? বলুন। Did you buy? আচ্ছা, বলেন হ্যাঁ আমি কিনেছিলাম। Yes, I brought হবে। না, I bought. I brought. হ্যাঁ, আপনি কি কিনেছিলেন? এবার হোয়াট দিয়ে হবে। আপনি কি কিনেছিলেন? What did you buy? ওকে, আমি একটি ফোন কিনেছিলাম। Yes, I brought phone. I bought a phone. আপনি কার সাথে একটি ফোন কিনেছিলেন? With whom? Did you buy? Buy a phone? আচ্ছা, আমি আমার ভাইয়ের সঙ্গে একটি ফোন কিনেছিলাম। আমি আমার ভাইয়ের I bought a phone with my brother. Very good. আপনি কি লিখেছিলেন? Did you write? হ্যাঁ, আমি লিখেছিলাম। Yes, I wrote. Yes, আপনি কি লিখেছিলেন? What did you write? ওকে, আমি একটি বই লিখেছিলাম। Yes, I wrote a book. Yes, আপনি কখন একটি বই লিখেছিলেন? When did you book? না, when did you write? Sorry. When did you write? Write a book. আচ্ছা, এবার বলেন আমি গত বছর একটা বই লিখেছিলাম। I wrote a book last year. Last year. Thank you so much. আশা করি বুঝতে পেরেছেন past tense. Thank you, sir. Okay, well done. Thank you. Assalamu alaikum. জি, ওয়েলকাম আসসালাম। এবার সুমন ভাই, tell me your choice. সুমন ভাই, translations or conversations? হ্যাঁ, সুমন ভাই কি শুনতে পাচ্ছেন? সুমন ভাই, আচ্ছা বলেন ভাই কোনটা নেবেন? Translations or conversations? Which one? Translation. ঠিক আছে। প্রথমে বলেন তো ভাই দেখি, আপনি কি খেয়েছিলেন? সবাই কিন্তু মুখ মেলাবেন, তাহলে অনেক সেন্টেন্স হয়ে যাবে। বলেন আপনি খেয়েছিলেন? Did you eat? হ্যাঁ, আমি খেয়েছিলাম। Yes, I ate.
বাহ, ভেরি গুড। আপনি কি খেয়েছিলেন? হোয়াট? আপনি কি খেয়েছিলেন? What did you eat? ওকে, আমি ভাত খেয়েছিলাম। I ate rice. আপনি কখন ভাত খেয়েছিলেন? When did you eat rice? আমি রাতে ভাত খেয়েছিলাম। I ate rice at night. ভেরি গুড। আপনি কোথায় ভাত খেয়েছিলেন? Where did you eat rice? ওকে, আমি আমার বাসায় ভাত খেয়েছিলাম। I ate rice at my home. ইয়েস। আপনি কার সাথে ভাত খেয়েছিলেন? With whom? Okay. With whom did you eat rice? Eat rice. Oh, eat rice. Sorry. আচ্ছা, আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খেয়েছিলাম। I ate rice with my parents. আপনি কেন ভাত খেয়েছিলেন? Why did you eat rice? আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই ভাত খেয়েছিলাম। আমি খুব ক্ষুধার্ত ছিলাম। তাহলে আমি ছিলাম I was very hungry. So I eat rice. Okay, I ate rice. খেয়েছিলাম। হ্যাঁ। আপনি কতক্ষণ ভাত খেয়েছিলেন? How long did you eat rice? ওকে, আমি 10 মিনিট ভাত খেয়েছিলাম। 10 মিনিট। I ate rice. Okay. I ate rice for 10 minutes. For 10 minutes. আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন? কি দিয়ে? কি হবে? আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন? হ্যাঁ। কি দিয়ে? হ্যাঁ। তাহলে with what? কি দিয়ে? এই যে with what? With what did you eat rice? Eat rice. আচ্ছা, এবার আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। I ate rice with fish. ঠিক আছে, with fish. Thank you so much, শোন ভাই। Thank you. অনেক চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু শুনবো হচ্ছে past tense এর বিষয় শুনছি, তাই না? তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে আমাদের সেন্টেন্স মেক করতে হবে। So Khadija ma'am, turn on your microphone and tell me your yesterday's routine. What did you do all day long yesterday from morning to till night? তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে আপনাকে এখন সেন্টেন্স মেক করতে হবে আপনি গতকাল কি কি করেছিলেন সেটার উপরে। একটু চেষ্টা করবেন ম্যাম প্লিজ। ওকে, আর ইউ রেডি? জি ম্যাম, কি আছেন? প্লাস ভার্ব। হ্যাঁ। জি স্যার, আছে। জি, চেষ্টা করেন ম্যাম, সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে সেন্টেন্স মেক করেন। হ্যাঁ, কি কি করেছিলেন গতকাল? তাহলে আমি ঘুম থেকে উঠেছিলাম, শুরু করেন। আচ্ছা, তাহলে কি ট্রান্সলেশন দেব? সকাল থেকে শুরু করব না? জি, সকাল থেকে শুরু করব ম্যাম, সকাল থেকে। জি, এক্স্যাক্টলি, সকাল থেকে কি কি করেছিলেন? স্যার ট্রান্সলেশন হলে ভালো হয় স্যার, কোশ্চেন অ্যানসার যেটা, ওটা ভালো হয়। ঠিক আছে ম্যাম, তাহলে ট্রান্সলেশন মানে বাংলা বলবো, ইংলিশ করবেন, তাই তো? জি স্যার, চেষ্টা করব। ঠিক আছে, ওকে ম্যাম, চেষ্টা করেন, নো প্রবলেম। প্রথমে বলেন তো ম্যাম, আপনি কি নাস্তা করেছিলেন? জি। Did you breakfast? না, did you take breakfast? আবার বলেন, did you take breakfast? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট। Did you take breakfast? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেছিলাম। হ্যাঁ, Yes, I ate breakfast. Eat না, I took breakfast. Take বললাম, take এর past form হচ্ছে took।
I took breakfast. আচ্ছা, আপনি কখন ব্রেকফাস্ট করেছিলেন? আপনি কখন ব্রেকফাস্ট করেছিলেন? When? When you take breakfast? ওকে, আমি 8টার সময় ব্রেকফাস্ট করেছিলাম। জি, I take breakfast. Took. At 8. I took breakfast at 8 a.m. আচ্ছা, আপনি কিভাবে ব্রেকফাস্ট করেছিলেন? কিভাবে? হাউ? বলেন কিভাবে ব্রেকফাস্ট করেছিলেন? আপনি কিভাবে ব্রেকফাস্ট করেছিলেন? How did you? How did you breakfast? How did you take breakfast? How did you take breakfast? তাহলে আমি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম। কি হবে? আমি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম। I took breakfast very fast. Very fast. I took breakfast very fast. আপনি কেন ব্রেকফাস্ট করেছিলেন? Why? Why you breakfast? না, why you take breakfast? না, why did you take breakfast? Why did you take breakfast? জয়েন করে দিই। আচ্ছা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম তাই ব্রেকফাস্ট করেছিলাম। I am so hungry. না, I was so hungry. That's why breakfast. That's why take breakfast. I took breakfast. I took breakfast. আপনি কোথায় ব্রেকফাস্ট করেছিলেন? Where are you? না, take breakfast. Ma'am, where did you? Where did you take breakfast? Okay, আমি বাসায় ব্রেকফাস্ট করেছিলাম। I took breakfast. I took breakfast at home. At home. Yes. আপনি কতক্ষণ ব্রেকফাস্ট করেছিলেন? আপনি কতক্ষণ ব্রেকফাস্ট করেছিলেন? How long? How long took breakfast? না, how long did you take breakfast? How long did you take breakfast? আচ্ছা, আমি 10 মিনিট ধরে ব্রেকফাস্ট করেছিলাম। I did. না, I took breakfast I took breakfast for 10 minutes. For 10 minutes. আপনি কি দিয়ে ব্রেকফাস্ট করেছিলেন? With what? আপনি কি দিয়ে ব্রেকফাস্ট করেছিলেন? What did you? না, with what did you? With what did you take breakfast? Take breakfast. তাহলে আমি ডিম ভাজি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। যদি হয় কি বলবো? I take breakfast. I took করেছিলাম। I took breakfast with egg fry. ডিম ভাজি। Egg fry. With egg fry. ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নেই, আস্তে ধীরে ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি এবার শিমলা ম্যাম, প্লিজ টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। ভাই আসসালামু আলাইকুম, ট্রান্সলেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি প্রথমে বাংলা বলছি, ইংলিশ করেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে, আচ্ছা, আপনি কি সাহায্য করেছিলেন? ডিড ইউ হেল্প? আচ্ছা, আপনি কি ছেলেটিকে সাহায্য করেছিলেন? ডিড ইউ হেল্প দ্য বয়েস? না, শুধু বয়, হেল্প দ্য বয়। ও, বয়। হ্যাঁ, আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম। ইয়েস, আই হেল্পড বয়। আপনি কখন ছেলেটিকে সাহায্য করেছিলেন? When did you help? When did you help boy? না, help the boy. Help the boy. হ্যাঁ,
আমি গতকাল ছেলেটিকে সাহায্য করেছিলাম। I helped the boy yesterday. আপনি কিভাবে ছেলেটিকে সাহায্য করেছিলেন? How did you help boy? Help the boy. আচ্ছা, আমি ছেলেটিকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। I helped the boy with money. Yes, আপনি কেন ছেলেটিকে সাহায্য করেছিলেন? Why did you help the boy? আচ্ছা, আর ছেলেটি খুব অসহায় ছিল তাই তাকে আমি সাহায্য করেছিলাম। সবাই মুখ মেলাবেন, সবাই, হ্যাঁ। আর ছেলেটি খুব অসহায় ছিল তাই আমি তাকে হেল্প করেছিলাম। The boy was very helpless. ভাইয়া আমার একটু রিপিট করেন। আচ্ছা, অসহায় মানে হেল্পলেস। না না, বাংলাটা আবার একটু বলুন। আচ্ছা, ছেলেটি খুব অসহায় ছিল তাই তাকে আমি সাহায্য করেছিলাম। The boy was helpless, so I helped you. I helped the boy. I helped the boy. আচ্ছা, আপনি ছেলেটিকে কোথায় সাহায্য করেছিলেন? Where did you help the boy? ওকে, আমি ছেলেটিকে বাসের মধ্যে সাহায্য করেছিলাম। The boy helped the না না, আমি সাহায্য করেছিলাম। I helped the boy in the bus. Yes, আপনি কি খেলেছিলেন? Did you play? Did you play? হ্যাঁ, আমি খেলেছিলাম। Yes, I played. I played. Yes, আপনি কি খেলেছিলেন? What did you play? আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। I played the badminton. আচ্ছা, প্লেড দা হবে না, খেলার আগে শুধু সরাসরি ব্যাডমিন্টন বলবেন। আচ্ছা, আপনি কখন ব্যাডমিন্টন খেলেছিলেন? When did you play badminton? আমি সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলেছিলাম। I played the badminton in the morning. Okay, in evening. Yes, আপনি কার সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলেন? With whom did you play badminton? Okay, আমি আমার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলাম। I played badminton with my friends. এই তো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান, থ্যাংক ইউ। ধরতে পারছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়াসিহা ইসলাম। জি, আপনি একটু ওপেন করবেন ভাই মাইক্রোফোনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, থ্যাঙ্কস ফর জয়নিং। কোনটা নেবেন বলেন, ট্রান্সলেশনস অর কনভারসেশনস? ওয়াসিহা ইসলাম ম্যাম। ট্রান্সলেশন। ঠিক আছে। সবাই দেখেন, অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। সো কেউ মুখ বন্ধ রাখবেন না, হ্যাঁ? ম্যাম বলেন তো দেখি, আপনি কি লিখেছিলেন? Did you write? হ্যাঁ, আমি লিখেছিলাম। Yes, I wrote. আপনি কি লিখেছিলেন? What did you write? আমি একটি প্যারাগ্রাফ লিখেছিলাম। I wrote a paragraph. আপনি কখন একটি প্যারাগ্রাফ লিখেছিলেন? When did you a paragraph? না, when did you wrote a paragraph? না, when did you write a paragraph? Did বলেছেন, পরেরটা ভার্বের প্রেজেন্ট হবে। When did you write a paragraph? আমি সকালে একটি প্যারাগ্রাফ লিখেছিলাম। I wrote a paragraph in the morning. আপনি কেন একটি প্যারাগ্রাফ লিখেছিলেন? Why did you write a paragraph? আমার টিচার বলেছিলেন লিখতে, তাই লিখেছিলাম। My teacher told me to write. That's why I. Okay. হ্যাঁ, আবার বলেন, my teacher told me to write. That's why I wrote. আমি লিখেছিলাম, হ্যাঁ। That's why I wrote. আচ্ছা, আপনি কোথায় একটি প্যারাগ্রাফ লিখেছিলেন? I wrote a paragraph. আচ্ছা, আপনি কোথায় একটি প্যারাগ্রাফ লিখেছিলেন? Why did you write a paragraph? আমি আমার নোটবুকের মধ্যে Why did you write a paragraph? আমি আমার নোটবুকের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখেছিলাম। I wrote a paragraph in my notebook. আপনি কতক্ষণ প্যারাগ্রাফ লিখেছিলেন? How long did you write a paragraph? আমি 1 ঘন্টা ধরে প্যারাগ্রাফ লিখেছিলাম। I wrote a paragraph for 1 hour. ওকে, আপনি কার সাথে প্যারাগ্রাফটি লিখেছিলেন?
With whom did you write a paragraph? ওকে, আমি একা প্যারাগ্রাফটি লিখেছিলাম। I wrote a paragraph alone. ওকে, আপনি কি পরিষ্কার করেছিলেন? Did you clean? হ্যাঁ, আমি পরিষ্কার করেছিলাম। Yes, I clean. আপনি কি পরিষ্কার করেছিলেন? What did you clean? আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned my home. আপনি কি দিয়ে আপনার ঘর পরিষ্কার করেছিলেন? কি দিয়ে? তাহলে with what did you home? ওকে, আমি একটি ঝাড়ু দিয়ে আমার ঘর পরিষ্কার করেছিলাম। I clean my home by mop. ওকে, with a mop. with তখন এই যে with বলেছেন তখন with a mop. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে ইংলিশ নেবেন, ধীরে ধীরে ট্রান্সলেশনসটা দেখবেন, আস্তে আস্তে ইজি হয়ে যাবে, তখন শুধু ইংলিশ কনভারসেশন নেবেন, তখন সহজ হবে ইনশাআল্লাহ আরো। ওকে, এবার নুরিমা ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন, টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কোনটা বলবো আপনাকে? কনভারসেশন। ওকে, কনভারসেশন। এতক্ষণ পর একটা কনভারসেশন নিব, সবাই একটু খেয়াল করুন, পাস্ট টেন্স দিয়ে আমি কনভারসেশনস করাচ্ছি, আর সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন ভার্বের কোন পার্টগুলো আমি ব্যবহার করছি। ম্যাম বলেন প্রথমে, when did you get up in the morning? I got up in the morning, early in the morning, 5 p.m. Okay. Did you take breakfast? 5 a.m. 5 a.m. Did you take breakfast? Yes, I took my breakfast. Where did you take breakfast? I took my breakfast in office. Okay, at office. Okay. Then now when? কখন? কয়টার সময়? কখন? At 8:30 p.m. a.m. Okay. What did you eat for your breakfast? কি খেয়েছিলেন? What did you eat for your breakfast? I ate breakfast, roti and banana with coffee. Okay, with whom did you take breakfast? I did my breakfast alone. I took my breakfast alone. Okay, ma'am. What did you do at office today? Office কি কি করেছিলেন? কয়েকটা পয়েন্টস বলবেন। হ্যাঁ, প্রথমে আমি অফিসে গিয়েছিলাম, এরপর কি কি করলেন কয়েকটা পয়েন্ট বলবেন, জাস্ট 3-4টা পয়েন্ট। I went my office. Good. Then I started my work at 7 a.m. Okay. Then I took my breakfast 8:30 a.m. Okay. Again, I started my work, office work. Okay. And want to. Okay. And my lunch time was from 1 to 2 p.m. Okay. My lunch was provided my office. Okay. Wow. And I prayed Johor prayer. After that, I took lunch and took some rest. Very good. আচ্ছা, বলে যান ম্যাম, তারপরে আর কি করেছিলেন? Then 2 p.m. again I was start my office work. Okay. And my office finished at 6 p.m. Okay. And I returned house at 7 p.m. Okay. When I came home, I cooked food for my family. Then I finished patient up, and at 9 p.m. I joined Imran sir class. Okay. After that, I prayed Isha prayer. Okay. Then I had dinner with my family at 10:30 p.m. Okay. Then I watched the news on TV. Okay. Till 11 p.m. Okay. I got to bed at 11:30 p.m. I went to bed. I went to bed at 11:30 p.m. Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর প্রেজেন্টেশন, এক্সেলেন্ট, Thank ওয়েল you ডান। so much, sir. ঠিক আছে,
যাক প্রত্যেকটা সঠিক বলেছেন, V2 ফর্মে আপনি ব্যবহার করেছেন। আচ্ছা, এবার মিফতা, could you turn on your microphone and tell me your choice, মিফতা? Translations or could you please explain your daily routine in past indefinite tense, Mifta? Okay, Mifta, are you there? Okay, শোনা যাচ্ছে না। মিফতা শোনা যাচ্ছে না, না? আচ্ছা, সাবরিনা থেকে জয়েন হয়েছে, নামটা বাবা, নামটা বলে গেছি। ইবতিসাম রায়াত। Oh, Ipti. Okay, Ipti, you tell me your choice, translation or converse. Can you please tell me your routine with এটা in past tense? এটা পারবে? পারবো। ওকে, প্লিজ স্টার্ট করো দেখি, সবাই একটু শুনবেন, হ্যাঁ? তাহলে আমি নেক্সট আরেকজনকে ধরতে পারবো, প্লিজ। ওকে, স্টার্ট। সাবজেক্ট প্লাস V2. I got up from sleep at 5 o'clock yesterday. Okay. I brushed my teeth and washed my hands. Good. My hands. Then I studied till 8 p.m. Okay. I took breakfast at 9:80 a.m. Okay. I went to school at 11 a.m. Okay. Relaxable. Time now, no problem. I took tiffin at 1 p.m. Wow, very good. My school finished at 5 p.m. Wow. I returned home at 5:30 p.m. Okay. I took a breakfast. I took a rest, and I played in my friends. With my friends. With my friends in the field. Okay. তারপরে? Then I return home at 6 p.m. Okay. I study till 8 p.m. Okay. I took dinner. I took a dinner at 10 p.m. Okay. I go to the bed. No. I went to bed Yes. at 11 p.m. বাহ, ভেরি গুড। একটু বলো তো বাবা, তুমি কিভাবে বুঝবা পাস্ট টেন্স? কিভাবে কোন সেন্টেন্স দেখে বুঝতে পারো পাস্ট টেন্স? স্যার আমি বারবার দ্বিতীয় ফার্স্ট ফর্মটা দেখলে বুঝতে পারবো। এক্স্যাক্টলি। আর যদি বাংলা সেন্টেন্স দেওয়া হয় কিভাবে বুঝবো? সাপোজ উই হ্যাভ গিভেন ছিলাম আর ছিলেন, এগুলো থাকলে বুঝতে পারবো। এক্স্যাক্টলি, করেছিলাম, করেছিলে, তাই না? এগুলো থাকলে পাস্ট টেন্স বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা ইফতিশাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। ওকে, ইফতি, হ্যাঁ বাবা, বলো। স্যার আপনি সাবজেক্ট প্লাস ভার্ব 1 লিখছেন, ভার্ব 2 হবে না? এটা কোথায় বাবা লিখছি বলো তো? হাই কোথায় লিখছি? অবশ্যই ভার্ব 2 হবে বাবা। এখানে না স্যার, ইয়াতে ওইখানে ডিড প্লাস ভার্ব 1 লিখছেন। ও, এখানে যে ডিডেন্ট এর পরে ভার্বের 1 হবে বাবা। এটা স্ট্রাকচার, যে আই ডিডেন্ট ডু আছে না, ডু তো প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, বলো প্রশ্ন বলো। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসবো হচ্ছে আরেকটা নিয়ে আসি, দেখি। লাভলি ম্যাম, কুড ইউ এক্সপ্লেইন ইউর রুটিন, ইয়েস্টারডেজ রুটিন ইন পাস্ট টেন্স প্লিজ? লাভলি ম্যাম, শুনতে পাচ্ছেন? আপনি গতকাল সারাদিন কি করেছিলেন? ম্যাম, সাবজেক্ট প্লাস ভার্ব 2 দিয়ে বলবেন প্লিজ। সবাই একটু শুনি, হ্যাঁ? ওকে, বলুন তো ম্যাম দেখি। ম্যাম, সাউন্ড খুব কম, আপনি একটু মোবাইলটা কাছে আনেন অথবা ইয়ারফোনটা খুলে ফেলেন। হ্যাঁ, এবার yes, I got up early in the morning at 5 a.m. Okay. Then I perform my Fajr Salat. Then I recite Holy Quran. না ম্যাম, I recited হবে past tense. আচ্ছা, I recited
Holy Quran. Okay. The Holy Quran. Holy Quran আগে দা ব্যবহার করবেন। I recite the Holy Quran. হ্যাঁ। The Holy Quran. Yes. I went outside for exercise, some exercise. Okay. I returned home and I studied till 7 a.m. Okay. Then I got ready. Got for ready. Okay. My going to school. Okay. Going to school. Then I going to school and I went go to when did go একসাথে হবে না? I went there. I went my school by rickshaw. Okay. When I entered school, okay. My first work okay. punched. Yes, to punch. My first work is to punch. To punched. Okay. And then I entered my classroom. Okay. I prepared my lesson work. Okay. My class started. Okay. Started 9 a.m. Okay. Till 1:30 p.m. Okay. I arranged my work. Okay. Then I returned home at 2 p.m. Okay. When I come back, my home. When I came back. When I came back my home. Okay. I fresh. I freshened up. At first, I freshen up. Then I perform my Johor Salat and I took lunch okay. at 2:30 p.m. Okay. I took rest for 1 hour. Then I went to my coaching center. Okay. সেখানে আমি 2 ঘন্টা থাকি. Okay, I stayed there for 2 hours. I stayed there for 2 hours. Then I returned my home. Okay. When I returned my home, I took some snacks in the evening. Okay. Then I joined the class okay. at Imran's Institute. Okay. 9 p.m. 9 p.m. Then I perform Asher Salat. Okay. And I gossiping and time spending, gossiped and time spended with my family. Okay. And I took dinner at 11 p.m. Okay. Then I went to sleep at 11:30 p.m. within 12 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর স্টাডিজ রুটিন। আচ্ছা, আমার টাইমটা কেটে যাচ্ছে, হ্যাঁ, সময় যেহেতু 1 ঘন্টা করেই করা তো গুগল মিটে। যারা আজকে বলেননি মন খারাপ করবে না, নেক্সট ক্লাসে আবার আপনি আপনাদের নাম ধরে ধরে ডেকে আমি প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে দেখা হবে। হোমওয়ার্কগুলো করবেন ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।